তাকামুল সার্টিফিকেটের জন্য আপনার পেশা অনুযায়ী কে কোন জায়গায় পরীক্ষা দিবেন, কি আপনার জেলাতে দিতে পারবেন নাকি অন্য জায়গায় যাওয়া লাগবে, এটারই একটা লিস্ট আমাদের হাতে আসছে। যদিও এই লিস্টটা অফিসিয়াল না, তবে শেষ পর্যন্ত হয়তোবা এরকমই হইতে পারে, আমরা ধারণা করতেছি। তো আজকের ভিডিওতে বলে দিব আপনার কোন পেশা এবং কি আপনি কোন জায়গায় পরীক্ষা দিবেন, কোন জায়গার জন্য স্লিপ তুলবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে এরপরে কিন্তু আপনি আপনার এজেন্সির সাথে কথা বলতে পারবেন, অথবা অনেকে ঘোরাঘুরি করছে গিয়ে ঘুরে আসে প্রশিক্ষণ কেন্দ্র থেকে, আপনার এরকম হবে না, আপনি গেলে পরীক্ষা দিতে পারবেন। তো আমি এখন পেশাগুলো বলবো এবং কি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কোন কোন জেলাতে আছে আপনি মিলাই দেখবেন। আপনার পেশা অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই ওই কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। এখানে একটু উল্টাপাল্টা হয়েছে, হয়তো এক জেলার লোক অন্য জেলাও যাওয়া লাগতে পারে এখনও প্রাথমিকভাবে, পরবর্তীতে হয়তোবা এটা জেলাভিত্তিকও করতে পারে। এটা এখনও সঠিক কোনো সিদ্ধান্ত আসে নাই। এখন আমরা যেটা বলতেছি এটা বিভিন্ন সিস্টেমে বাইর হয় তথ্য, এজেন্সির বিভিন্ন গ্রুপ আছে, ওই সমস্ত গ্রুপের মাধ্যমে এই তথ্যগুলো বাইরে, সেখান থেকে আমরা কালেক্ট করছি। তো এখন আমি বলি যে কোন পেশার জন্য কোথায় পরীক্ষা হবে। এর আগে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমেই যে পেশাটা লোড আনলোড, অর্থাৎ লোড আনলোড নিয়ে যেহেতু পেশা কথা হইতেছে বেশি, লোড আনলোডটা পরীক্ষা আজকে 1 তারিখ, আজকে থেকে শুরু হইতেছে। আমার পরিচিত অনেকজনে দিছে, ওনারা দিতেছে বগুড়াতে এবং কি নীলফামারী, অর্থাৎ লোড আনলোডের জন্য আপনি নীলফামারী অথবা বগুড়া যাওয়া লাগবে, আপনি যেখানে থাকেন বাংলাদেশের, এখনও পর্যন্ত এই দুইটা জেলায়। এরপরে আছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কারের ক্ষেত্রে, তবে কনস্ট্রাকশন ওয়ার্কারের ক্ষেত্রে দুইটা পেশা আসে যারা পেশা প্রসেসিং করে তাদের ভাষ্য মতে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ আর একটা হচ্ছে কনস্ট্রাকশন। তো দুইটাই সেমই, শুধু একটা দুইটা বেশি আছে। যেমন কনস্ট্রাকশনের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং কি বরিশাল, আর দ্বিতীয় কনস্ট্রাকটিভ যে ওয়ার্কার সেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল এবং টাঙ্গাইল, এই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে পারবেন। এরপরে আপনার পেশা আসতেছে প্লাম্বার। যাদের পেশা প্লাম্বার তারা কই দিবেন, তারা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ এবং কুমিল্লা, এই সমস্ত জায়গায় আপনি পরীক্ষা এখনও পর্যন্ত দিতে পারবেন। এরপর আরেকটা পেশা আছে ব্ল্যাক স্মিথ। এই পেশা সম্বন্ধে আমার তেমন ধারণা নাই, যদি আপনার পেশা এরকম হয় তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে। এরপরে আসবে বারবার, অর্থাৎ চুল কাটার সেলুনের পেশাতে যদি কেউ আসতে চান তারা পরীক্ষা দিবেন ঢাকা এবং রাজশাহীতে, এখনও পর্যন্ত এই দুই জায়গায় পরীক্ষা হবে। এরপরে আসবে হচ্ছে বিল্ডিং ইলেকট্রিশিয়ান। বিল্ডিংয়ের ইলেকট্রিক কাজ যারা করেন, এই সমস্ত পেশা যদি আপনার আসে বিষাতে, তাহলে আপনি দিবেন হচ্ছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লা। এখানে এটা কিন্তু মোটামুটি অনেকগুলাই আছে প্রশিক্ষণ কেন্দ্র। এরপরে হচ্ছে শেফ। আপনার যদি শেফ আপনার পেশা হয়, শেফ একটা পেশা সৌদি আরবে আছে, এটা আমার জানা আছে। তো আপনার পেশাও যদি শেফের হয় তাহলে আপনি বরিশাল, রাজশাহী, সিলেট এবং কি ঢাকা, এখনও পর্যন্ত এই কেন্দ্রগুলোতে আপনার পরীক্ষা হবে। ভবিষ্যতে এগুলো বাড়তেও পারে, হয়তো বা এরকম হইতে পারে, জেলাভিত্তিক হইতে পারে পরবর্তীতে, কিন্তু আপাতত এগুলাই লিস্ট আসে। এরপরে বিল্ডার। বিল্ডার বলতে আসলে এই পেশার লোক আমার সাথে কখনো কথা হয় নাই। যদি আপনার পেশা এরকম হয়, বিল্ডার হয়, তাহলে আপনি টাঙ্গাইল, রাজশাহী এবং ঢাকাতে পরীক্ষা দিতে পারবেন। তো এরপরে আসতেছে গ্রোসার। গ্রোসারি পেশাও কিন্তু আছে, ওরকম হইলে আপনি দিবেন বরিশাল, সিলেট, ঢাকা, 3টা প্রশিক্ষণ কেন্দ্র। এরপরে হচ্ছে লন্ড্রিম্যান। লন্ড্রিম্যান যদি হয় তাহলে শুধুমাত্র রাজশাহীতে আপনি দিতে পারবেন। এরপরে হচ্ছে টেইলার। আপনি যদি টেইলারের পেশা আসতে চান, অনেকেই আসে, তাহলে দিতে হবে রাজশাহী, খুলনা, বরিশাল এবং কি চিটাগং টেইলার পেশার জন্য। এরপরে হচ্ছে আপনার ওয়েল্ডার। ওয়েল্ডার তো বোঝেনি, ওয়েল্ডার যদি হয় তাহলে কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ এবং কি খুলনা ও ঢাকা, ওয়েল্ডার যাদের পেশা। এরপরে হচ্ছে ওয়ার্কশপের। ওয়ার্কশপের কাজও কিন্তু এদেশে বেশি অনেকেই আসেন। ওয়ার্কশপের জন্য দিতে হবে চিটাগং, রাজশাহী, শুধু 2টা প্রশিক্ষণ কেন্দ্রে আপাতত পরীক্ষা হইতেছে। এরপরে হচ্ছে আপনার রোপস ক্লিনার, অর্থাৎ বিল্ডিং ক্লিনার, তারা শুধুমাত্র কুমিল্লা, তারা এখনও পর্যন্ত কুমিল্লা। এর পাশাপাশি আপনার অনেকগুলো আরও প্রফেশনাল পেশা থাকতে পারে, ওইগুলা আপনি বেশিরভাগই ঢাকাতে দিতে পারবেন, কারণ ওইগুলাতে আগে থেকে পরীক্ষা হইতো। ঢাকাতেই মিরপুরে যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানেই কিন্তু আগেও হয়তো আপনি এখনও প্রফেশনাল কোনো পেশা যদি আসে এর বাইরেও আপনি ঢাকাতে আশা করে দিতে পারবেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমাদের হাতে যে লিস্ট ছিল যে পেশা অনুযায়ী কোন কেন্দ্রে আপনি পরীক্ষা দিবেন, আশা করি এটা আপনি ধারণা পাইছেন। তো এখন অনেকে প্রশ্ন করে, ভাই এত দূরে যাব, কন্ট্রাক্টের কোনো সিস্টেম আছে কি না? পার্সোনালি অনেকে মেসেজ করছেন এই বিষয়ে। আমি যতটুকু ধারণা পাইছি বা তথ্য পাইছি, কন্ট্রাক্টে করে দিতে পারতেছে, অর্থাৎ আপনার টাকা মূলটা কন্ট্রাক্টে নিয়ে দিতে পারতেছে এখনও। তবে এর জন্য আপনার টাকা বেশি লাগে, 25 থেকে 30 হাজার টাকাও যায়। এবং কি এটার খারাপ দিকও একটা আছে, এটা নিয়ে একটু আলোচনা করি, মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। যখন কোনো দেশে, যেমন দুবাই উদাহরণস্বরূপ দিতে পারি, দুবাইতে ভিসা লাগানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রফেশনালের একটা যে প্রফেশন ওই অনুযায়ী সার্টিফিকেট দেখাইতে হয়। তো আমাদের বাংলাদেশিরা কী করছিল,
ভুয়া সার্টিফিকেট তৈরি করছে, ডাক্তারের সার্টিফিকেটও ভুয়া তৈরি করছে। এর পরিপ্রেক্ষিতে কি হয়েছে, দুবাইয়ের ভিসা কিন্তু বাংলাদেশের জন্য একদম বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানে বন্ধ করার রিজনটা কিন্তু দেখাইছে যে এই দেশের লোক ভুয়া মানে জালিয়াতি করে, কাজ জানে না কিন্তু সার্টিফিকেট তৈরি করে। তো এখন সৌদি আরবের জন্য এটা নতুন হইতে পারে, যেহেতু এটা সৌদি সরকারের একটা উদ্যোগ। আমরা যদি কন্ট্রাক্টের মাধ্যমে কাজ জানি না, সার্টিফিকেট নিয়ে এভাবে সৌদি আসা শুরু করি, একসময় গিয়ে হয়তো সৌদি আরবের ভিসা আমাদের জন্য বন্ধ করে দিতে পারে। এই কারণে আপনি এখন প্রত্যেকের লোকে কোনো না কোনো কাজ একটু হলেও জানেন। তো আপনি যে কাজ জানেন অবশ্যই আপনি ওই কাজের পেশাটা, ওই কাজের বিষয়টা আপনি নেবেন, যেন আপনি পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট নিয়ে আসতে পারেন। তাহলে কিন্তু আপনার এই দেশে আইসাও যদি আপনার পরীক্ষা নেয় পেশা অনুযায়ী, আপনি কিন্তু একটু হলেও কাজ পারবেন। একবারে যদি কাজ না পারে ওই লোক কিন্তু একটা মানে বিপজ্জনক। আপনাকে যদি এই দেশে আসার পরে কোম্পানি পরীক্ষা নেয়, আপনি কাজ না জানেন, তাহলে কিন্তু কোম্পানি সন্দেহ করবে যে লোক কীভাবে আসলো, পরীক্ষা দিল, সার্টিফিকেট আছে, সবই আছে, কিন্তু কাজ জানে না। যেমন উদাহরণস্বরূপ লোড আনলোড পেশাতে যারা পরীক্ষা দিতেছে, আমরা একটু ধারণা পাইছি, পুরোপুরি ধারণা আজকে পাবো। সেটা হচ্ছে আপনারা জানেন লোড আনলোডের জন্য ছোট যে গাড়িগুলো ব্যবহার করে, অর্থাৎ একজন ড্রাইভার থাকে সামনে অনেকগুলো মাল নিয়ে কারের মধ্যে এগুলো লোড করে, তো এই গাড়িগুলো চালাইতে দেয়। এখন আপনি এই গাড়ি চালাইতে পারেন না, কিন্তু লোড আনলোডের সার্টিফিকেট নিয়ে আপনি সৌদি আরবে এসে গেছেন, কোম্পানি এই পরীক্ষা নিলে আপনি পারবেন না, তখন কি হবে? এই জন্যই সম্ভব হইলে, দরকার হইলে 1-2 দিন বাইরে ট্রেনিং করে এরপরে পরীক্ষা দিবেন, যেন আপনি নিজের যোগ্যতায় সার্টিফিকেটটা অর্জন করতে পারেন। না হলে কিন্তু ভবিষ্যতে সৌদি আরবে আসা বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাইতে পারে। তো এরপর আপনারা এখন যারা টাকামূল নিয়ে সৌদি আরবে আসবেন, সৌদি আরবে আসার পরেও কিন্তু এই দেশের নিয়ম কানুন, আপনার কফলা সংক্রান্ত অনেক বিষয় জানার আছে। এই সমস্ত বিষয়গুলা কিভাবে কি করতে হয় জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে পারেন। ইনশাল্লাহ সৌদি আরবের আপনার যত নিয়ম কানুন আছে একজন প্রবাসী শ্রমিকের জন্য, সবগুলো নিয়ে আমি সবসময় ভিডিও বানানোর চেষ্টা করি। আপনি যদি চ্যানেলে চোখ রাখেন ইনশাল্লাহ একটু হলেও উপকৃত হবেন। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।